গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল থেকে আকাশটা একটু মেঘলা আজ। সকালবেলা বেশ অনেকগুলো কাজ গুছিয়ে নিয়ে তবেই ব্লগটা আজকে স্টার্ট করলাম। আসলে সকালবেলা থেকে যদি ব্লগটা স্টার্ট করি তাহলে কাজের অনেকটা বেলা হয়ে যায়। আর আজকে বেশ কিছু কাজ ছিল। আপনাদেরকে গতকালের ব্লগে বলেছিলাম যে বাড়িতে একটা ছোটোখাটো ঘরোয়াভাবে অনুষ্ঠান করার আছে, তো সেই জন্যই আর কি বাড়িঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার ছিল। কালকে তো ব্লগে দেখতেই পেয়েছেন যে কিছুটা করে রেখেছি। আরও টুকটাক কিছু কাজ আছে যেগুলো আজকে সকাল সকাল সেরে নিয়েছি। আসলে কাল আমার মেয়ে মিছরির জন্মদিন। আমার মাতৃত্বে 2 বছর কাল পূর্ণ হবে। তো ওই ঘরোয়াভাবেই আর কি অনুষ্ঠানটা করা হবে। তবুও ঘরোয়াভাবে অনুষ্ঠান করলেও দেখবেন বাড়িতে দুটো বেশি মানুষ আসলে একটু আয়োজন তো বেশি করতেই হয়, একটু রান্নাবান্না হবে। আর সেই জন্যই আজকে কিছুটা কাজ এগিয়ে রাখবো। আজকে বাড়িতে অনেকে চলে আসবে। আমার ননদরা মানে মিছরির পিসি আমার বাড়ি থেকে আসবে, আমার মা বোন সবাই আজকেই চলে আসবে। তবে দুপুরের দিকটায় সেরকম হয়তো কেউ আসবে না, তাই দুপুরে আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, কারণ অনেক কিছু রান্না করতে গেলে আমার অন্য কাজগুলো হয়ে ওঠে না। আর আজ আবার একটু কেনাকাটাও করতে যাওয়ার আছে, সেজন্য খুব সংক্ষেপে আজকে রান্নাবান্নাটা করব। আর আজকে ভাবছি যে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড় করব। সকালবেলা শাশুড়ি মা ইঁচড় কেটে রেখেছেন, ওনাদের জন্য তো নিরামিষ এঁচড় করবে। তবে শুনলাম ননদেরা আসবে দুপুরের দিকটায়, তাই ভাবছি একটু পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে ইঁচড় রান্না করি। আমার বর বাজারে গেছিল মাছ কিনতে, কিন্তু বাজারে গিয়ে বলে সেরকম নাকি আজকে বাজারে মাছই ওঠেনি। আবার আমাদের বাড়ির সামনে দিয়ে যে লোকটি যায় মাছ নিয়ে প্রত্যেক দিন, মানে ওনার কাছ থেকেই আমরা প্রত্যেক দিন মাছ রাখি, কিন্তু ওনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও দেখলাম উনি আসলেন না। জানি না আজ আবার মাছের কেন এত অভাব হলো। বাড়ির কাছে নদী থাকা সত্ত্বেও মাঝে মধ্যেই দেখি এরকমটাই হয়, মাছ পাওয়া যায় না। তাই ভাবলাম যে মাছ যখন পেলাম না, এই একটু আমডাল করি, টক ডাল, আর একটু এই পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড়টা ভালোভাবে রান্না করি, তাহলে সবাই খেতে পারবে। আর নিচে শাশুড়ি মা একটু নিরামিষ তরকারিও রান্না করেছেন। পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু করব, সেই জন্য ফোড়নে একটু দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা আর তেজপাতা, তারপরে একটু টমেটো আর মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে তারপরে ওই যে আলু আর এঁচোড়টা একটু ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। সবসময় দেখবেন এঁচোড়ে অনেকটা মশলা লাগে, মানে বেশি করে মশলা না দিলে এঁচোড়টা ঠিক জমে না। মশলাটা বেশ করে কষিয়ে নিলাম, একদম তেল ছেড়ে দিয়েছে মশলাতে। তারপরে আমি ওই যে ভেজে রাখা এঁচোড় আর আলুটা এখন দিয়ে দিচ্ছি। আগে থেকে যদি জানা থাকতো আমার ননদেরা দুপুরবেলাতেই আসছে, তাহলে যদি চিংড়ি মাছ পাওয়া যেত একটু চিংড়ি মাছই রাখা হতো, কিন্তু আজকে যে মাছের এতটা অভাব হবে ভাবতে পারিনি। আর বড্ড আফসোস হচ্ছে যে ওরা আসছে কিন্তু একটু মাছ রান্না করতে পারলাম না। আগামীকাল দুপুরবেলা মিছরির জন্মদিনের আয়োজন করা হয়েছে, যে কারণে আজকে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। আজকে রাতের দিকে সমস্ত সবজি যা যা রেডি করার সবটা করে নিতে হবে, কারণ সকালে না হলে তো সময় পাওয়া যাবে না। আজকে যেহেতু সব সবজিগুলো কেটে রাখবো, সেই জন্যই বেশ কিছু বাসন আমি ধুয়ে রেখে দিচ্ছি। অনেক বেশি পরিমাণে সবজি তো, সেই জন্য একটু বড় বড় বাসন লাগবে। আর আমার যেহেতু সবসময় সব বাসন প্রয়োজন হয় না, তাই কিছু কিছু বাসন তোলাই থাকে, সেগুলোও এখন বের করে ভালোভাবে ধুয়ে রাখছি, কারণ যখন প্রয়োজন পড়বে তখন হাতের কাছে তাহলে পেয়ে যাব। এদিকে আমার তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বাকি যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে। আর এরপর স্নানের পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব একটু রানাঘাটে। গতকালই আমাদের যাওয়ার কথা ছিল, তবে গতকালে আমার প্রচুর কাজ ছিল। আপনারা আগের ব্লগটি তো দেখেছেন। নববর্ষের জন্য ভালোভাবে ঘর ঠর পরিষ্কার করতে গিয়ে সাজাতে গিয়ে আমার প্রচুর বেলা হয়ে গেছিল, যে কারণে কালকে আর রানাঘাটে যাওয়া হয়নি। তো আজকে ভাবছি তো যেতেই হবে, কারণ আজকেই কিন্তু আমাদের না গেলে কালকেই মিছরির জন্মদিন, আর মিছরির জন্মদিনে পড়বে, সেই জন্যই একটা জামা কিনতে যাব। আসলে কি বলুন তো, পয়লা বৈশাখে তো মিছরিকে সবাই যা দিয়েছে সমস্ত কিছু একদম গরমে পরার জন্য সুতির বা একদম গেঞ্জি কাপড়ের যেগুলো হয় একদম সিম্পলের মধ্যেই দিয়েছে, যে কারণে জন্মদিনে পরার জন্য আমি ভাবছি একটু হেভি কিছু কিনবো, একটু সুন্দর গর্জেস দেখে কিছু একটা ড্রেস কিনবো। সেই জন্যই আজকে রানাঘাটে যাচ্ছি।
আর মিছরি তো এখন একটু বড় হয়ে গেছে, 2 বছর বয়স হয়ে যাচ্ছে ওর, সেই জন্য ভাবছি এখন ওই সমস্ত জামা কাপড়গুলো পরলে খুব একটা অসুবিধা হবে না। এতদিন মিছরি ছোট ছিল বলে আমরা কটন আর গেঞ্জি ছাড়া আর কোনো কিছুই ওকে পরাইনি। এখন তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন সব ধরনের পোশাকের সাথে ওকে মানিয়ে নেওয়া শেখাতে হবে। তবে যখনই মিছরির জামা কিনতে আসি না কেন, আমার মাথায় একটাই চিন্তা থাকে কোথা থেকে কিনবো। আসলে মিছরির জামা আমি বেশিরভাগই অনলাইনে কিনি, অফলাইনে কিনতে গেলে আমি খুঁজে পাই না, মানে মনের মতন পছন্দসই জামা খুঁজে পাই না। সেই জন্য বেশিরভাগ সময়টাই মিছরির জামা কাপড় আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়ে দিই। তবে এখন তো হাতে বিশেষ সময় নেই, আগে থেকে কেনা হয়ে ওঠেনি, তাই ভাবলাম এখন চলুন অফলাইনেই কিনে নিতে হবে, কি আর করা যাবে। এখন যেখানেই যাই, কোনো মল বা দোকানে বলুন, আমার বর আগে সংসারের জিনিসপত্র দেখে, মানে আমার থেকে বেশি ওরই দেখছি এখন সংসারের জিনিসপত্রের প্রতি ইন্টারেস্ট এসছে। এখানে ঢুকেই আগেও পাপোশ দেখছে, যে পাপোশগুলো দেখতে ভালোই লাগছে। হ্যাঁ, এখানকার কালেকশান সত্যি খুব ভালো, আপনি সংসারের জিনিসপত্র বলুন বা কোনো পোশাক বলুন। এখানকার কিডস কালেকশান কেমন আমার আগে থেকে জানা ছিল না, মানে আজকেই জানতে পারবো। এসে দেখলাম না, কিডস কালেকশান এখানকার বেশ ভালোই, আমার মোটামুটি ভালোই লেগেছে। মিছরির জামা কিনতে আসলে কোথাও আমার জামা পছন্দ হয়ে ওঠে না, তবে এখানে আসতেই দেখলাম খুব তাড়াতাড়ি জামা পছন্দ হয়ে গেল। আসলে সবসময় সব জায়গায় না কালেকশান ভালো থাকে না, এখন এখানে দেখছি কিডস কালেকশান ভালোই রয়েছে। তবে আজকে জামাটি মিছরির পাপাই বেশি পছন্দ করেছে, আর বরাবর মেয়ের জন্য জামা ওই বেশি পছন্দ করে। আমার কোনো ড্রেস বা ওর কোনো পোশাক কিনতে গেলে ও কখনোই আগে থেকে পছন্দ করে না, সবসময় আমি পছন্দ করি। কিন্তু মেয়ের জিনিস যখন কিনতে যাই, মেয়ের পোশাক কিনতে যাই, তখন দেখি ও আমার আগেই পছন্দ করে, মানে মেয়ের ব্যাপারে ও ভীষণ সেন্সিটিভ। দুটো ফ্রকই আমাদের বেশ পছন্দ হয়েছে, তবে পিঙ্ক কালারের ফ্রকটার থেকে আর একটা যে অফ হোয়াইট কালারের ফ্রক রয়েছে, ওটা মিছরির পাপার বেশি পছন্দ হয়েছে, আমারও ওটাই বেশি পছন্দ হয়েছে, দামটাও ওটার একটু বেশি, তাই ভাবছি ওই ফ্রকটাই নিয়ে নেব। এই পার্টি ওয়্যার ফ্রকগুলোর সাথে সাথে ডেলি ওয়্যার ফ্রকগুলো বেশ দেখছি পছন্দসই, ভালোই লাগলো এক্সপ্রেস বাজারের কিডস কালেকশান। চলুন এবার আমার জন্য পয়লা বৈশাখ উপলক্ষে একটা নাইটি কিনবো। আসলে কি বলুন তো, কালকে তো বেরোনোর কথা ছিল কিন্তু বেরোনো হয়নি, ভেবেছিলাম পয়লা বৈশাখে একটা নাইটি কিনবো, সেটা হয়ে ওঠেনি বলে আজকেই কিনি, কাল তো পয়লা বৈশাখ চলে গেছে। মলে ট্রাউজার আর টি শার্ট দেখে মনে হচ্ছিল যে বাড়িতে পরার জন্য ট্রাউজার টি শার্ট এগুলো কিনি, তবে কি বলুন তো, ওই যে পরার অভ্যাস নেই, ওই জন্য আর কিনলাম না, থাক এখন ওগুলো। এদিকে নাইটি কিনতে এসে দেখছি ভ্যারাইটিস রকমের নাইটি, এখানে আবার নাকি বেনারসি নাইটি পাওয়া যাচ্ছে, মানে ভাবুন তো, এতদিন জানতাম বেনারসি অনেকটা দামি একটা শাড়ি, আজকাল নাইটিও বেনারসির পাওয়া যাচ্ছে। যাই হোক, একটা নাইটি নিয়ে নিলাম, এবার বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি, চলুন বাড়ি ফেরা যাক। বাড়িতে এখন চাঁদের হাট বসেছে, সবাই চলে এসেছে, তো ভাবছি সন্ধেবেলা সবাই ওদিকে সবজি কাটছে নিচে কালকের জন্য, সবাইকে একটু সন্ধেবেলা টিফিন দিয়ে আসি। মা আসার সময় তরমুজ, লাড্ডু, মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে, তো ওগুলোই এই যে নিচে নিয়ে আসলাম, সবাই এখানে সবজি কাটছে, সবাইকে একটু খেতে দিলাম। কালকে রান্নার জন্য এদিকে সব সবজি কেটে রাখা হয়েছে, নিচে ইঁচড়, আলুগুলো সব কেটে রাখা হয়েছে, এদিকে আমি 5 রকম ভাজা কেটে রাখলাম, আর তার সাথে ভেজ ডালের সবজিগুলো কিছুটা কেটে রেখেছি। এখন প্রায় রাত 11টা বাজে, এখনও আমার বেশ কিছু কাজ রয়ে গেছে। কালকে মিছরিকে খেতে দেবো, তার জন্য এই কাঁসার থালা, বাটি, গ্লাস বের করলাম। এগুলো মিছরি অন্নপ্রাশনের সময় আমার মা ওকে দিয়েছিল। আর জানেন তো, এই কাঁসার থালা, বাটি, গ্লাস যদি ভালো করে না মাজা হয় তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে না। দেখুন এবার কতটা চকচক করছে, ঘরে পড়ে থাকতে থাকতে কাঁসার থালা বাসনের উজ্জ্বলতা না হারিয়ে যায়, সেই জন্য ইউজ করার আগে একটু টক কিছু দিয়ে যদি মাজা হয় তাহলে বেশ চকচক করে। আর ধোয়ার পরে অবশ্যই ভালো করে মুছে রাখতে হবে, তাহলে আর কোনো দাগ বসবে না। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ